আপনাদের লজ্জা করে না? আরে আপনারা তো অপদার্থ সন্তান। দুইটা যার সন্তান আছে সেই বাবার লাশ কিনা এখনো জমিনের বুকে পড়ে আছে, আর একমাত্র বোন এখানে বসে আহাজারি করতেছে তার বাপের মুর্দাটা কবর দেওয়ার জন্য। আর আপনারা আসছেন জমি জমা ভাগ করার জন্য। কি করে ভাবলেন যে এই টাকাটা আমি আপনাদের দুই ভাইয়ের হাতে তুলে দেব? কখনো না। আর এই টাকার উত্তরাধিকারী শুধু আপনার বোন, আপনারা না। ভাইয়া, বাবা তো অনেকক্ষণ হলো মারা গেছে। আমি বলি কি, কোনো ঝামেলা না কইরা তাড়াতাড়ি মাটি দেওয়ানোর ব্যবস্থা করো। রাখ তোর মাটি দেওয়া, আগে জমি জমার হিসাব হবো, তারপরে মুর্দা কবরে যাব। তোর যে পড়াশোনা করার জন্য টাকাগুলো খরচ করছে এই সমস্ত টাকার হিসাব হবো, তারপর কবরে যাবো, এর আগে না। দেখো ভাইয়া, শুধু আমার পড়ালেখারই খরচ চালাই নাই, তোমার যে ওই পাশে বড় জমিটা লিখে দিয়েছে তোমার নামে, আমার নামে কি দিয়েছে? হ্যাঁ, আমি যে জমিটা খাইতেছি এটাই তোমার চোখে পাচ্ছে। তোমারও যে প্রত্যেক মাসে মাসে জমি বিক্রি করে 40-50 হাজার করে টাকা পাঠানো হয়েছে, এই টাকাগুলো তুমি কি করছো? হ্যাঁ, সেরিনে ফুষ্টি নষ্ট করছো, তাই না? দেখো ভাইয়া, চুপ করো, তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছো। তুমি যদি বড় না হইতে না, তোমাকে কি করলি তুই? আমার গায়ে হাত তুলবি তুই? বেয়াদব, বড় হয়ে গায়ে হাত তুলতে চাস? দেখো, শুধু হাত না, তোমাকে আরো কিছু তুলতাম। আমার যদি আমার নামে জমি যদি না লিখে দাও না, লাশ মাটি দিয়া তো দূরের কথা, আমি কি করব আমি নিজেও জানি না। ভাইজান তোমরা একটু চুপ করো, আমার বাপটা মরে গেছে, কই তোমরা তারে মাটি দিবা? তোমরা এর জমি জমা নিয়ে যজ্ঞ শুরু করে দিছো। তুই চুপ থাক, ছোট হয়ে বড় বড় কথা বস। জুয়েল সাহেব, ইমরান সাহেব, এগুলো আপনারা কি করতেছেন? সামনে মুর্দা রাইখা জমি জমা নিয়ে দুই ভাই মিলে লড়াই শুরু করে দিছেন। এতে তো মুর্দারা আত্মা কষ্ট পাবে, তাই না? আর একটা কথা, আমি ব্যাংক থেকে আসছি। আপনাদের বাবা 7 লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছিল, আর সেই ঋণ পরিশোধ না করেই উনি পরপারে চলে গেছেন। এটা তো আর ব্যাংক দেখবে না, তাই না? অবশ্যই তার টাকাগুলো ফেরত দিতে হবে। এখন আপনারা দুই ভাই ডিসাইড করুন কে এই টাকাগুলো পরিশোধ করবেন। কে পরিশোধ করবে? জুয়েল সাহেব আপনি, ইমরান সাহেব, নাকি আপনি করবেন? আরে লোন মানে আমি টাকা পয়সা কই পাবো? আমি বেকার মানুষ, আমি টাকা পয়সা দিতে পারবো না। আমার বড় ভাই আছে, পারলে বড় ভাইয়ের কাছ থেকে নিই। না না না, আমার কাছে টাকা পয়সা নাই। এমনিতে আমি ব্যবসা বাণিজ্য করে অনেক লস খাইছি, আর ঋণ বাসি করতে করতে আমার অবস্থা খুব খারাপ। আমি টাকা পয়সা দিতে পারলাম না। আমার ব্যাংকের লোন আছে 5 লাখ টাকা, বাবার কাছ থেকে নেন। তার মানে আপনারা দুই ভাই বলতে চাচ্ছেন যে এই টাকাটা পরিশোধ করবেন না আপনারা? আচ্ছা ঠিক আছে, আমিও দেখব যে এই টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত এই মুর্দা কিভাবে দাফনের কাজ শুরু করেন। আচ্ছা বোন, তুমি কি তোমার বাবার টাকা শোধ করতে পারবে? হ্যাঁ ম্যাডাম, আমি সব বাপের টাকা পয়সা তারপর সব নেব, কিন্তু আমার বাপেরে দয়া করে আপনি দাফন কাফনের ব্যবস্থা করে দেন ম্যাডাম। আমার মায়ের মরার সময় আমার কিছু গয়নাগাটি দিয়ে গেছিল, ওইগুলা বিক্রি করে দরকার পড়ে আপনার টাকা পরিশোধ করুন ম্যাডাম। তবু আমার বাপটারে দাফন কাফনের ব্যবস্থা করেন ম্যাডাম। আর আমার মা আমার খালামুনির কাছে কিছু টাকা পয়সা রাখছিল আমার জন্য, আমি ওই টাকা পয়সাগুলো আইন না আপনার ঋণ পরিশোধ করে দেবো ম্যাডাম। আমার বাপটারে আপনি মাটি দেওয়ার ব্যবস্থা করে দেন ম্যাডাম, আমার বাপের আত্মা তো কষ্ট পাইতেছে ম্যাডাম। আসলে বোন, তোমার বাবা ব্যাংক থেকে কোনো লোন নেননি, বরঞ্চ উনি আরো 10 লক্ষ টাকা গচ্ছিত আমানত হিসেবে আমার কাছে রেখে গেছে। আর আমি সেই আমানতের খেয়ানত করতে পারিনি। আমি এই টাকাটার সম্পূর্ণ উত্তরাধিকারী খুঁজছিলাম, কিন্তু তোমার যে দুই ভাই, এরা ওই টাকা নেওয়ার যোগ্য না। এই টাকা নেওয়ার যোগ্য প্রার্থী শুধু তুমি, আর এই টাকাটা আমি তোমার হাতেই তুলে দিতে চাই। ম্যাডাম, এটা আপনি কি কইতাছেন ম্যাডাম? আপনি তো জানেন যে আমি ব্যবসা বাণিজ্য করি, এমনিতেই ব্যবসা বাণিজ্য অনেক লস খাইছি। এই টাকাটা ম্যাডাম আমার খুব দরকার ম্যাডাম। না ম্যাডাম, এই টাকাটা আমার খুব দরকার। আমার এই যে চাকরির জন্য 10 লক্ষ টাকা লাগবে। ভালো ভালো 10 লক্ষ টাকা আপনার কাছে রেখে গেছিল, ওই টাকাটা আমাকে দিয়ে দেন, তাহলে আমার চাকরিটা হয়ে যায়। আপনাদের লজ্জা করে না? আরে আপনারা তো অপদার্থ সন্তান। দুইটা যার সন্তান আছে সেই বাবার লাশ কিনা এখনো জমিনের বুকে পড়ে আছে, আর একমাত্র বোন এখানে বসে আহাজারি করতেছে তার বাপের মুর্দাটা কবর দেওয়ার জন্য। আর আপনারা আসছেন জমি জমা ভাগ করার জন্য। কি করে ভাবলেন যে এই টাকাটা আমি আপনাদের দুই ভাইয়ের হাতে তুলে দেব? কখনো না। আর এই টাকার উত্তরাধিকারী শুধু আপনার বোন, আপনারা না।
বোন, তুমি কোনো চিন্তা করো না। তোমার বাপের দাফন কাফনের জন্য আমি ফোন দিয়ে মানুষ নিয়ে আসতেছি। আর কাল সকালে যে ব্যাংক থেকে টাকাগুলো উঠায় নিয়ে আসবা, ঠিক আছে? ম্যাডাম, আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করে পাবো না ম্যাডাম। আহা, এটা ঋণ বলছো কেন? এটা তো বাংলাদেশের নাগরিক হিসেবে আমার একটা দায়িত্ব। শুধু দায়িত্ব না, এটা আমার একটা কর্তব্য। আর আমি আমার সেই কর্তব্যটুকুই পালন করছি বোন। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি তোমার বাবার দাফন কাফনের ব্যবস্থা করছি। আচ্ছা ম্যাডাম। এই বোন, আমি বলি কি, তোর যে টাকাটা দিতে চাইছে না, ওই টাকাটা আমারে দিস। আমি ওই যে চাকরিটা ঠিক করছি না, ওই চাকরিটা হয়ে গেলে তোর বিয়ে থাকা আমি মনে করি ধাম ধুম করে দেবো, ঠিক আছে? তুই কোনো টেনশনই করবি না। না 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 না, তুই ওরে দিবি না, ওই টাকাটা আমারে দে, আমি ব্যবসা বাণিজ্য করে তোরে ধুমধাম করে বিয়ে দিমু। একদম চুপ থাকো তোমরা। এতক্ষণ যখন একটা টাকা ছিল না, তখন তোমরা কি করছো? জমি জমা ভাগাভাগি শুরু করছো। অন যেই দেখছো ম্যাডাম আমার টাকা দিয়ে গেছে, অন টাকা লোভ লাগছে, এখানে আমার লোভ দেখাইতাছো। তোমাদের আমার সহ্য হইতাছে না। এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও তোমরা দুইজন। যাও যাও কইতাছি, যাও এখনই বের হয়ে যাও।